বিদায় হজ্জের ভাষণ, খুতবাতুল বিদা। স্থান আরাফাতের ময়দান। তারিখ ৯ জিলহজ ১০ হিজরি ৬৩২ খ্রিস্টাব্দ। বক্তা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মানুষ, আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আমি জানি না আগামী বছর তোমাদের মধ্যে আমি থাকব কিনা। সম্ভবত এটাই আমার তোমাদের সঙ্গে আরাফাতে শেষ সাক্ষাৎ। হে মানুষ, তোমাদের জীবিকা ও সম্পদ একে অপরের জন্য হারাম করা হয়েছে। যেমন এই মাস, এই দিন ও এই শহর মক্কা তোমাদের জন্য পবিত্র। তোমরা যদি কোনো আমানত রাখো তা যথাযথভাবে ফেরত দেবে। সাবধান, অজ্ঞতার যুগের সমস্ত রক্তপাত আজ থেকে বাতিল করা হলো। অজ্ঞতার যুগের সমস্ত সুদও বাতিল করা হলো। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সুদ নিষিদ্ধ, আর আমি প্রথমে আমার পরিবার আব্বাস ইবনু আব্দুল মুতালিবের সুদ বাতিল করলাম। হে মানুষ, তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের কিছু অধিকার আছে এবং তোমাদেরও তাদের উপর অধিকার আছে। তোমরা তাদের প্রতি সদয় আচরণ করবে। তোমরা আল্লাহর আমানত হিসেবে তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর নামে বৈধ করেছ। তোমাদের কর্তব্য তাদের খাদ্য ও বস্ত্রের ব্যবস্থা করা। যদি তারা কোনো খারাপ কাজ করে তবে তুমি শালীনভাবে সাবধান করবে। হে মানুষ, আমি তোমাদের মধ্যে এমন কিছু রেখে যাচ্ছি, যদি তোমরা তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব কুরআন এবং আমার সুন্নাহ। হে মানুষ, তোমরা আমার পর একে অপরের ঘাড়ে তরবারি চালিয়ে কুফরি করো না। আমার পরে তোমাদের কাছে কেউ নবী আসবে না, নতুন কোনো ধর্মও আসবে না। হে মানুষ, তোমাদের প্রভু একজন, তোমাদের পিতা আদম একজন। কোন আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের বা কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কেবল তাকওয়া পরহেজগারি ছাড়া। যখন তোমাদের কাছে আমার থেকে প্রশ্ন করা হবে যে আমি কি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি, তখন তোমরা বলবে হ্যাঁ, নিশ্চয়ই পৌঁছে দিয়েছ। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ সাক্ষী থাকো, হে আল্লাহ সাক্ষী থাকো, হে আল্লাহ সাক্ষী থাকো। এরপর তিনি বললেন, যে এখানে উপস্থিত সে যেন অনুপস্থিতদের কাছে এই বার্তা পৌঁছে দেয়। সম্ভবত যে শুনবে সে শুনে এ বার্তাকে অধিক ভালোভাবে বুঝবে। ভাষণের সারসংক্ষেপ: মানুষের জীবন, সম্পদ ও সম্মান পবিত্র। সুদ সম্পূর্ণ হারাম। নারীদের প্রতি সদ্ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহর অনুসরণে মুক্তি। বর্ণ, জাতি, ভাষা কোনো কিছুর শ্রেষ্ঠত্ব নেই, কেবল তাকওয়াই মর্যাদার মানদণ্ড। ইসলামের বার্তা পৌঁছানো প্রত্যেক মুসলমানের দায়িত্ব।